মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট বানাতে চলেছি। ইটস নট আ নর্মাল ব্লগ, বাট স্পেসিফিক্যালি কি খাচ্ছি, কিভাবে খাবার বানাচ্ছি এবং কিভাবে নিজের সময় বার করছি সব কিছু করে, তো সেই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করব। সো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে আমি আমার ওয়েট লস জার্নি বা আমি কি খাচ্ছি, ওয়েট লসের জন্য কি করেছি, সমস্ত কিছু যাতে তোমাদের সাথে শেয়ার করি। বাট আবারও আরেকটা কথা বলি যে আমি কিন্তু ওয়েট লস করেছি আন্ডার সুপারভিশন অফ এক্সপার্টস, যারা এটা নিয়ে পড়াশোনা করেছে, এটা নিয়েই সমস্ত কিছু মানে ডিল করছে, অ্যান্ড দে নো ইট ভেরি ওয়েল। এবং আমার জন্য যেটা অ্যাপ্লিকেবল তোমার জন্য সেটা নয় ডেফিনেটলি, বিকজ অন আ রিয়েল টাইম বেসিস আমার যা যা প্রবলেম হয়েছে, আমার যা যা চেঞ্জেস দরকার সেগুলোতে কিন্তু ওরা হেল্প করেছে, অ্যান্ড দ্যাটস ওয়াই আই গট আ রেজাল্ট। এটা কিন্তু তোমরা একদম কপি পেস্ট করলেই উইল নট গেট দ্য রেজাল্ট। তো আজ হচ্ছে থার্সডে অ্যান্ড আজকে অরিজিৎ অফিস গেছে, আমার ওয়ার্ক ফ্রম হোম রয়েছে, তো সকাল সকাল উঠে বেরিয়ে গেছে। যেহেতু সকাল সকাল বেরিয়ে গেছে তো আমার মনে হলো আমিও একটু তাড়াতাড়ি উঠে আজকে ভিডিওটা স্টার্ট করে দিই, বিকজ আমি আরও আধা ঘন্টা 45 মিনিটস পর লগ ইন করবো অফিসে। তো আমি চেষ্টা করি একটা সার্টেন ডেতে আমি আইডিয়া করে নিই যে আমি নেক্সট উইকে কী খেতে পারি। আর স্পেসিফিক্যালি নিজে আইডিয়া করার থেকে আমার মনে হয় আমি সুইগি ইনস্টামার্টটা খুলি এবং আই সি হোয়াট আর দ্য অপশনস অ্যাভেলেবল, এবং সেটা থেকে আইডিয়া করে আমরা কার্টে ফেলি যে এই ভেজিটেবলস বা এই ফ্রুটস, এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের এই উইকে কাজে রাখতে পারে। তো সেগুলোকে আমরা কার্টে দিয়ে দেন বি শর্ট লিস্ট যে হ্যাঁ ঠিক আছে এগুলো ফাইনালাইজ করি, অ্যান্ড দেন we order those products. ওয়েট মেনটেন করার বা ওয়েট লস করার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং হচ্ছে তোমার আশেপাশে সমস্ত হেলদি প্রোডাক্টসগুলো কিন্তু অ্যাভেলেবল থাকতে হবে। তো সবার প্রথম আমি আগে ইনস্টামার্টে অর্ডারটা চট করে দিয়ে দিই। এখানে আসতে না বেশিক্ষণ সময় নেয় না, ওই ধরো 8 থেকে 10 মিনিট, তার মধ্যেই অর্ডার চলে আসে। আর ততক্ষণ মানে যতক্ষণে অর্ডারটা আসছে আমি ততক্ষণ বিছানাটা গুছিয়ে নিই, কারণ বিছানা আমি আর আজকে গোছাইনি একদম উঠেই, কারণ উঠে ফার্স্ট ভাবলাম যে আগে ভিডিওটা শুরু করি, নালে ওইটা একেবারে ল্যাদ খেয়ে আর শুরু করা হবে না। তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর কয়েকটা বাসন রয়েছে সেই বাসনগুলোকেও একবার মেজে নিয়ে ক্লিন করে নিচ্ছি। চলো এই কাজগুলো করতে করতে আমার অর্ডারটাও কিন্তু চলে এসেছে। এবার তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কি অর্ডার করলাম। ওকে, সো ইনস্টামার্ট থেকে সমস্ত কিছু চলে এসছে, আমি চট করে এগুলোকে সেগ্রিগেট করি। তো আমি একটা তরমুজ পেয়েছিলাম, যদিও বা বাজার থেকে কেনাটা বেটার, বাট অবভিয়াসলি আই ক্যান নট গো টু বাজার রাইট নাও, তো ভাবলাম যে এখনই ইনস্টামার্ট দিয়ে অর্ডার করে দিই। কারি পাতা, গন্ধরাজ লেবু, বিকজ আমি ভীষণ লেবু পছন্দ করি, স্পেশালি গন্ধরাজ লেবু। একটা আভাকাডো একটু কমে পেয়েছিলাম, যদিও সস্তা তো ডেফিনেটলি নয়, বাট 60 সামথিং রুপিসে একটা পাওয়া গেছে। শসা, আমাদের একটুখানি ইউরিক অ্যাসিডের প্রবলেম রয়েছে, এইটাই একমাত্র একটা হেলথ ইস্যু বলতে পারো যেটা রয়েছে, দ্যাট ইজ ইউরিক অ্যাসিড। সেটা কী থেকে হয়েছে না হয়েছে দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। তো আমরা চেষ্টা করি দানা ছাড়া সমস্ত কিছু খাওয়ার। তো সিডলেস শসা অর্ডার করেছি, যেটা আলটিমেটলি সিডলেস হয় না, আই উইল শো ইউ। খুব রেয়ারলি আমরা অ্যাকচুয়াল মানে সিডলেস প্রোডাক্ট পাই। এখানে রয়েছে আমার ওয়েস্টার মাশরুম। ড্রাই ফ্রুটসগুলো না শেষ হয়ে গেছিলো, তো আমি কাজু এবং ওয়ালনাটস অর্ডার করেছি। আর অর্ডার করেছি একটা বোনলেস চিকেন, আই গেস 450 গ্রামস মতো রয়েছে। তো এগুলো সমস্ত কিছু চট করে গুছিয়ে দিই। সমস্ত জিনিস এনে নিয়েছি, আর এখন অলমোস্ট 9:15 বাজে। আমি আস্তে আস্তে এবার লগ ইন করবো। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে আমি বরাবরই মানে ফ্রম মাই চাইল্ডহুড আই ডোন্ট লাইক টু ডু ব্রেকফাস্ট। আমি ম্যাক্সিমাম টাইম ব্রেকফাস্ট স্কিপ করি। বাট আরেকটা জিনিস তোমাদেরকে একটা ইনসাইট দিয়ে রেখে তোমরা হয়তো ভাববে দিস ইজ ভেরি ব্যাড টু স্কিপ ব্রেকফাস্ট, বাট মানে আমরা সবসময় শুনে থাকি যে ব্রেকফাস্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মিল। ইয়েস ইট ইজ, বাট আমরা যেভাবে ভাবি সেটা কিন্তু নয়, মানে এইটার আক্ষরিক অর্থ কিন্তু এটা নয়।
মোস্ট ইম্পর্টেন্ট মানে হচ্ছে এইটাকে তোমাকে খুব মাইন্ডফুলি খেতে হবে। এমন কিছু খেও না যেটা কিন্তু ভুলভাল এটা ওটা সেটা। দেখবে তোমরা একটা জিনিস নোটিস করো, যেদিন সকালে তোমরা একটু ভুলভাল কিছু খাও, মানে স্টার্ট ইউর ডে উইথ সামথিং আনহেলদি, পুরো দিনটা তোমার ইচ্ছে করবে আনহেলদি খেতে এবং একটা অদ্ভুত ক্রেভিং হয়, বারবার খিদে বা একটা অদ্ভুত জিনিস হয়। আমার সাথে তো অ্যাটলিস্ট হয়। সো ফার্স্ট মিল অফ দ্য ডে যেটা হবে সেটাকে খুব প্রপারলি তোমাকে খেতে হবে, যার মধ্যে আমি প্রেফার করি টু হ্যাভ সামথিং উইচ ইজ প্রোটিন বেস। আমার কাছে আমার ফার্স্ট মিল হচ্ছে লাঞ্চ, বেসিক্যালি লাঞ্চ বা ব্রাঞ্চ যেটাই বলো। তো আমি যদি কখনো ব্রেকফাস্ট করার ইচ্ছে করে তখন আমি যেটা করি, আমি ব্ল্যাক কফিটা ইজ মাস্ট, অ্যান্ড তার সাথে আমি একটা হাফ বয়েলড এগ খেয়ে নিই আর তার সাথে কিছু নাটস। এবং এইটাই আমি চেষ্টা করি, ধরো যদি কোনোদিন ডিম খেতেও ইচ্ছে করছে না, সো আই জাস্ট হ্যাভ ব্ল্যাক কফি উইথ সাম নাটস। এইটাই আমার ম্যাক্সিমাম দিনের ফার্স্ট বলতে পারো খাই আমি, এবং তার কিছুক্ষণ পরেই আমি লাঞ্চ করে নিই। মোস্ট অফ দ্য ডেজ আমি নাটসও যদি না খাই শুধু ব্ল্যাক কফি খেতে পারি বা গ্রিন টি খেতে পারি। তো এটা আমার প্রেফারেন্স, বিকজ প্রত্যেকটা মানুষের রাতের মিলের পর অ্যাটলিস্ট 10 to 12 আওয়ার্স কিন্তু নর্মাল গ্যাপ দেওয়া উচিত। তো তুমি যদি রাত 10টার সময় তুমি ডিনার করছো, তো 12 ঘন্টা ইজ মর্নিং 10 AM, রাইট? তো আফটার দ্যাট তুমি যদি ব্রেকফাস্ট করো ইটস ওয়েল অ্যান্ড গুড, বাট আই ট্রাই টু কিপ ইট অ্যাটলিস্ট 14 to 16 আওয়ার্স। সেটাকে তোমরা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং বলতে পারো। বাট সত্যি কথা বলতে ফ্রম মাই চাইল্ডহুড আই হ্যাভ গ্রোন আপ লাইক দিস অনলি। আর তখন তো জানতাম না যে এটা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং নাকি, বাট এইভাবেই কিন্তু আমি অভ্যস্ত। তো আমার ব্রেকফাস্ট স্কিপ করতে একদমই কষ্ট হয় না। তো আমি রাত 11টা, 10:30, 11টা নাগাদ ডিনার করি জেনারেলি। তো আমি 10টা, 10:30টার মধ্যে রাতে ডিনার করি। সো আমি চেষ্টা করি অ্যাটলিস্ট 14 আওয়ার্স গ্যাপ রাখার। তো আমি ধরো আমি এভরিডে আমি অফিসও যদি যাই, আমার ফার্স্ট মিল আমি অফিসে গিয়ে করি ব্ল্যাক কফি অ্যান্ড নাটস, আর তার সাথে যদি এগ থাকে তাহলে সেটা খেয়ে নিই। অফিসে লগ ইন করার আগে আমি ভাবলাম যে একটু চিকেনটাকে প্রিপেয়ার করেই নিই যতটুকু সম্ভব, তাহলে লাঞ্চটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এখানে বোনলেস চিকেনটাকে ছোটো ছোটো স্ট্রিপসের মতো কেটে নিচ্ছি, তার মধ্যে একটুখানি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একটুখানি দিয়ে একটু নুন দিয়েছি আর বেশি করে লেবু দিয়েছি। এবার এটাকে ম্যারিনেশন করে লিখে দেবো। এখানে আজকে আমি কিন্তু হলুদ দিইনি। আমার এখানে স্পিনাচও ছিল, স্পিনাচটাকেও আমি একটু কুচি কুচি করে কেটে রেখে দিলাম। চলো এবার লগ ইন করে ফেলি। 1:30 অবধি আমি টানা কাজ করে নিলাম। এবার চটপট করে লাঞ্চটা বানিয়ে নিই। লাঞ্চটা খুবই ইজি, জাস্ট 15 থেকে 20 মিনিটেই কিন্তু প্রিপেয়ার হয়ে যাবে, তারও কমে ইনফ্যাক্ট। আমি এখানে একটা কড়াইতে অল্প সাদা তেল নিয়ে নিচ্ছি, ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এটা একটুখানি নাড়াচাড়া করার পর যে ম্যারিনেটেড চিকেনটা আছে সেটা এর মধ্যে দিয়ে দেবো। এটাকেও আরেকটুখানি ভালো করে নাড়াচাড়া করব। এর মধ্যে কিন্তু নুন টুন সব দেওয়াই ছিল, তো আমি আর নতুন করে অ্যাড অন করছি না। আমি ফার্স্টে ভেবেছিলাম যে এটাকে জাস্ট এরকমই ফ্রাই করেই খেয়ে নেব, বাট তারপর ছিল স্পিনাচ। আমি স্পিনাচটাকেও এখানে অ্যাড করে দিলাম। তারপর কি মনে হলো এর মধ্যে বেশ অনেকটা জল ঢেলে একটা স্যুপের মতো করে দিলাম। আমার রান্না কিন্তু এরকমই হয়, গোজামেল দেওয়া। তরমুজ যেটা এনেছিলাম সেটার একটু পোর্শন আমি কেটে ছোট ছোট পিসেস করে নিলাম। আর আমার না তরমুজ খুব ভালো লাগে যে একদম কাটার সময়ই দানাগুলোকে ফেলে দেওয়া, তাহলে না খেতেও খুব সুবিধা হয়। আমার কাছে ছিল একটা ধোসা ব্যাটার যেটা রেডিমেড কিনতে পাওয়া যায়, মানে একদম গোলা অবস্থাতেই থাকে। তো সেইটা দিয়ে আমি চটপট করে একটা ক্রিস্পি ধোসাও বানিয়ে নিলাম। সো এখানে রয়েছে চিকেন উইথ স্পিনাচ, আর এর মধ্যে কিন্তু তেল বা বেশি মশলা কিছুই নেই। এখানে রয়েছে তরমুজ। জেনারেলি সবাই লাঞ্চের পর স্ন্যাক্সে তরমুজ খায়, বাট আমি একেবারেই সব মিলটা কমপ্লিট করব। এখানে শসা রয়েছে আর একটুখানি লেটুস পাতা রয়েছে আর এরকম দুটো ছোট দোসা, বাস দ্যাটস অল। আর আচ্ছা, আর এখানে রয়েছে আমার চিয়া সিড ভেজানো ওয়াটার, এটা আমি সকালবেলায় ভিজিয়ে দিয়েছিলাম। তো চলো এটা খেয়ে নিই। এটার মধ্যে কার্ব রয়েছে, এর মধ্যে প্রোটিন রয়েছে অ্যান্ড অলসো ফাইবার, তার সাথে একটু ফ্রুটসও অ্যাড করেছি আমি। তো চলো চটপট খেয়ে নিই। তো এখন বাজে 6টা। আমি আজকে লাঞ্চ করেছি অ্যারাউন্ড 2টো নাগাদ। তারপর তো কাজে চলছিল, এখন আমার কাজ শেষ হয়নি, বাট আই জাস্ট টুক আ 15 মিনিটস ব্রেক। আমি নিয়েছি আমার ব্ল্যাক কফি, which is just coffee and water, nothing else, no milk, no chini, no sugar free. তো এইটা হচ্ছে আমার কফি। অ্যান্ড তার সাথে জেনারেলি আমি যখন ওয়েট লস ডায়েটে ছিলাম, যখন ওয়েট লস করতে হতো, তখন কিন্তু আমি বিস্কিট খেতাম না। তার সাথে আমি এরকম নাটস নিতাম বা চানা, মানে এরকম ডিপেন্ড করে। বাট ইয়েস, আই লাভ বিস্কিটস। তো একটা
একটা বিস্কিট আমি খাই এখন, বিকজ আই ডোন্ট নিড টু লুজ ওয়েট নাও, আমাকে জাস্ট সেটা মেনটেন করতে হবে। অ্যান্ড দেয়ার আর আ লট অফ ড্রাই ফ্রুটস রয়েছে, ওয়ালনাট, একটু কিশমিশ নিয়েছি, কাজু নিয়েছি, আমন্ডস নিয়েছি, পিস্তা, আর এই যে গ্রিন কালারের সিডসগুলোকে কি বলে বলো তো, আমি একবার ভুল বলেছিলাম, এটা আইদার ওয়াটারমেলন সিডস আর পাম্পকিন সিডস, সামথিং লাইক দ্যাট। তো এইগুলো নিয়ে নিয়েছি, তো চট করে এটা খেয়ে নিই। তোমাদের হয়তো মনে হবে যে আমি ব্রেকফাস্ট স্কিপ করলাম আজকে, তো আমি না ডিপেন্ড করে, মানে আমার খিদে পেলে আমি খেয়ে নিই, আদারওয়াইজ আমি খাই না। তো আজকে কাজ শুরু হয়ে গেছিলো, তো কাজের মধ্যে আমি ভুলেও গেছিলাম আর খিদে ওরকম পাইনি। তো আমি একেবারে 2টো নাগাদ লাঞ্চ করেছি, অ্যান্ড এখন 6টা, আফটার 4 আওয়ার্স আমি এইটা খাচ্ছি। তো আইডিয়ালি দিস ইজ মাই সেকেন্ড মিল, অ্যান্ড আমি অ্যারাউন্ড 9টা নাগাদ, আমি 9টা, 9:30 কি 10টা আমি ডিনার করে ফেলবো। সো আমি জেনারেলি 2টো কি 3টে মিলই খাই পুরো দিনে, এছাড়া যদি এক্সট্রা খাই তো ওই কফি খেতে পারি, বাস দ্যাটস অল। কফি বা মিল্ক টি যদি মাঝে মাঝে খেয়ে ফেলি, তো আদারওয়াইজ আমি চেষ্টা করি 3টে মিলই খাওয়া। কদিন বেশ অনেকটা লেটে আমার কাজ শেষ হচ্ছে, আর আজকে অরিজিৎ এখনো অবধি এসেও পৌঁছায়নি অফিস থেকে, ওরও বোধহয় চাপ চলছে অনেকটা। তো ভাবলাম যে বাড়িতেই একটুখানি ওয়ার্কআউট করব। সো এখানে আমি ম্যাট পেতে নিয়েছি আর আমি ওয়ার্কআউটের জন্য এবার রেডি হচ্ছি। আমি ফার্স্ট স্টার্ট করি কিছু ওয়ার্ম আপ দিয়ে, কিছু স্ট্রেচিং দিয়ে, আর তারপর আমি এর একটা ভিডিও চালাই। এই ব্যাপারে হয়তো আমি আগে বলেছি কি বলিনি আমার ঠিক মনে পড়ছে না, বাট এই চ্যানেলটার নাম হচ্ছে ক্লোই টিং, অ্যান্ড এখানে অসাধারণ ভিডিওস থাকে। এর সাথে সাথে তুমি কিন্তু মানে এক্সারসাইজগুলো করতে পারো, অ্যান্ড দিজ আর রিয়েলি এফেক্টিভ। তোমরা যদি ট্রাই না করে থাকো, বা তোমাদের মধ্যে যদি এমন কেউ থাকো যারা জিমে যেতে চাইছো না, বাট জাস্ট বাড়িতেই একবার ট্রাই করে দেখতে চাও, তাহলে এটা ডিলিজেন্টলি রেগুলারলি করো, তাহলে দেখবে ডেফিনেটলি রেজাল্ট পাবে। সব কিছু করার জন্য কিন্তু একটা প্রস্তুতি দরকার। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই হয়তো বলবে যে আমার এক্সারসাইজ করতে ইচ্ছে করে, চাই করতে, কিন্তু করে উঠতে পারি না, কিছু না কিছুভাবে বাধা চলে আসে, বা কোনো সময় ল্যাদ খেয়েই কেটে যায়। তার কিন্তু একটা উপায় রয়েছে, যেমন জিম হোক, নাচ হোক, সুইমিং হোক, যে কোনো কিছু হোক, সব কিছুর কিন্তু একটা পার্টিকুলার ড্রেস রয়েছে। দেখবে যদি তুমি একটা নাচের কস্টিউম পরে নাও না, তখন দেখবে নাচার এই যে মুডটা বা নাচার যে অঙ্গভঙ্গি, সেই সমস্ত কিছু কিন্তু চেঞ্জ হয়ে যায় জাস্ট একটা কস্টিউম চেঞ্জ করাতেই। সেম সুইমিং পুলে যখন তুমি যাও, তখন নিশ্চয়ই তুমি বাড়ির জামা কাপড় পরে নামো না, সুইমিং কস্টিউম পরেই নামো। তো সব কিছুর যখন একটা ইউনিফর্ম রয়েছে, একটা কস্টিউম রয়েছে, জিম বা ওয়ার্কআউটের জন্যও কিন্তু সেটা স্পেসিফিক্যালি তোমাদের পরা উচিত। যখন খুব ল্যাদ লাগছে, এক্সারসাইজ করতে ইচ্ছে করছে না, ফার্স্ট রুল হচ্ছে চটপট করে গিয়ে আগে ড্রেসটা চেঞ্জ করে ফেলো ওয়ার্কআউট ওয়্যারে, তারপরেই দেখবে তুমি করতে বাধ্য। আমি তো এটা ফলো করে খুব ভালো রেজাল্ট পেয়েছি, তোমরাও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো। আজকে লাঞ্চ ডিনার আমি যেটা খাচ্ছি, আমি কিন্তু রেগুলার এই জিনিসটা খাই না। আমি ভাতও খাই, আমি রুটিও খাই, যখন যেটা বাড়িতে অ্যাভেলেবেল থাকে সেটাই খাই। আজ কেন একটু ক্লিন খাচ্ছি, তার রিজন হচ্ছে কালকের রাত অবধি আমি প্রচুর খাওয়া দাওয়া করেছি, তাই ভাবলাম যে আজকে একটুখানি ক্লিন খাওয়া দাওয়া করি। তো আমি কার্বসটা একটু কম আজকে ইনটেক করছি, তোমরা যেরকমটা পুরো ভিডিওতে দেখতে পেলে। আমি আরও একটা এরকম ভিডিও অন্য কোনো একদিনের বানাবো, যেদিনকে আমি বাড়ির খাবার দাবার খাচ্ছি, ভাত, মাছ, ডাল, সবজি, তরকারি, এই সমস্ত কিছু দিয়ে আরও একটা ভিডিও ডেফিনেটলি বানাবো। আজকে ডিনারে আমি ভেজিটেবল উইথ পনির স্যালাড খাবো। তো আমি পনির কেটে নিয়েছি, মাশরুমস কেটে নিয়েছি, গাজর বিনস সরু সরু করে কেটে ওটাকে বয়েল করে নিয়েছি, আর একটা ননস্টিক প্যানে অল্প একটু অলিভ অয়েল আর একটুখানি বাটার নিয়ে নিলাম। পনিরগুলোকে একটুখানি নুন মাখিয়ে ভালো করে সটে করে নেব। পনিরগুলো লাল লাল হয়ে গেলে ওকে তুলে নিলাম, আর আরেকটুখানি বাটার অ্যাড করে আমি এর মধ্যে অনেকটা রসুন কুচি আর লঙ্কা কুচি অ্যাড অন করে দিলাম। একটু রসুনের স্মেলটা যখনই বেরোবে, তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি মাশরুম। এটাকে ভালো করে একটু সটে করতে হবে, দেখবে জল বেরিয়ে আসবেন, তারপরে আবার ড্রাইও হয়ে যাবে। অ্যান্ড তখন আমি অ্যাড করে দিচ্ছি গাজর বিনস। আজকে কিন্তু বিনস নেই, আমি বিনসটা বারবার বলছি বিকজ তোমরা কিন্তু অ্যাড করতে পারো বিনসটা। তো আমি গাজরটাও এখানে অ্যাড করে দিলাম। এটাকে ভালো করে সটে করতে হবে যাতে গার্লিকের যে ফ্লেভারগুলো সমস্ত ভেজিটেবলসে ঢুকে যায়। একটুখানি নুন অ্যাড করতে পারো যদি নুনটা কম বলে মনে হয়। আর তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক। পনিরটাকেও এবার অ্যাড করে দেবো আর 2 থেকে 3 মিনিট ভালো করে সটে করব। বাস ডিনার কিন্তু রেডি। এর সাথে একটুখানি শসা, পেঁয়াজ আর একটু লেটুস পাতা দিয়ে তোমরা কিন্তু সার্ভ করতে পারো, আমিও তাই করেছি। খেতে কিন্তু দুর্দান্ত, তোমরা প্লিজ এটা একবার ট্রাই করে দেখো। তো এটা ছিল আজকে আমার হোল ডের মিল প্ল্যান। এরকম আরও অনেক মিল প্ল্যান
প্ল্যান তোমাদের সাথে শেয়ার করতে হলে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি অ্যান্ড টাটা।